সকালবেলা সত্যি বলতে কি, এতদিন চাকরি জীবনে কোনোদিনও বিছানা ছেড়ে উঠিনি। বলতে পারেন উঠতেই যাইনি। একবার উঠেছিলাম, তবে দায় পড়ে। মুম্বাই থেকে অনির্বাণ স্যার এসেছিলেন ইন্সপেকশনের জন্য, তখন একদিন। তবুও আজ স্যারের কাছাকাছি এসে সকালবেলা ওঠাটাকেই একটা নিয়মের মধ্যে এনে ফেলেছি। 6:30টার পর এখন বিছানায় পড়ে থাকলেই অস্বস্তি শুরু হয়। অবশ্য সেভাবে বিচার করলে আগের থেকে আমি এখন অনেকটাই ঝাড়া হাত পা। সামনেই একটা বড়সড় পার্ক থাকার কারণে কোনো অসুবিধেই হয় না। অথচ মাঝবয়সীতে এই পার্কটাই কোনোদিন আমার ধর্তব্যের মধ্যেই ছিল না। ২ পাক ৩ পাক ঘুরে এসে সামনের বেঞ্চটায় একটু জিরোনো। হ্যাঁ, এটাই এখন আমার নিত্যনৈমিত্তিক কাজ। পাশের বেঞ্চিতে মিসেস বাগচিকে আজ কেন দেখছি না, বুঝতে পারলাম না। বাকি সময়টা তো ওনার সাথে গল্প করতে করতেই কেটে যায়। অনেক দিনের পুরনো বন্ধুকে দেখব, কথা বলবো, এই আশা করে যদি তাকে দেখা না যায়, মনে হয় যেন পৃথিবীর সমস্ত কিছুই চোখের সামনে ধূসর হয়ে পড়েছে। সকালবেলার সতেজতা অনেকটাই নির্ভর করে ওনার সাথে কথা বলে। জীবনে প্রচুর ভদ্রমহিলাকে দেখেছি, মিশেও হচ্ছি, কিন্তু ওনার মতো এত প্রাণখোলা, পরোপকারী বন্ধু, না, আমার এই দীর্ঘ জীবনে দেখিনি। একবার মনে আছে, গতবারই হবে বোধহয়, শীতটা ধূপ করে এসে পড়েছে। ঠান্ডা লাগার পর বেশ কাশি হচ্ছে, তার সাথে কফও উঠছিল। উনি একটা সিরাপ বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলেন। অদ্ভুত, বিকেলবেলার মধ্যেই প্রায় কাশিটা উধাও হয়ে গিয়েছিল। শেষটুকু না খাওয়ার জন্য অবশ্য ওনার কাছে পরে বকা খেতে হয়েছিল। তবে কড়া নয়, ভীষণ মিষ্টি ছিল সে বকা। মনে হলো একবার পার্কটা আবার ঘুরে দেখে আসি। যদি অন্য কোনো বেঞ্চে উনি বসে থাকেন, কোনো পরিচিতের সাথে গল্পে মেতে রয়েছেন হয়তো। ভীষণ খোঁজমেজাজেই তো থাকেন, সবার সাথে মিশে যেতে কয়েক মুহূর্ত লাগে। কিন্তু পুরো পার্কটা ঘোরার পরও একটা বেঞ্চেও ওনাকে দেখতে পেলাম না। কি জানি, তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন নাকি, তাও বুঝতে পারছি না। ওই যে সাদার উপর নীল পাড় দেওয়া শাড়ি পরা এক ভদ্রমহিলা হেঁটে যাচ্ছেন, ওনার সাথে কয়েকবার কথা বলতে দেখেছি। একবার ওনার কথা জিজ্ঞেস করব? না থাক, বেশ কয়েকজন সাথে রয়েছেন, যদি কিছু ভাবেন, তারপর এটা নিয়ে হয়তো গসিপ শুরু হবে। আচ্ছা, একবার ওনার বাড়িতে গেলে হয় না? ধুর, একদমই একা একা থাকতে এখন ভালো লাগছে না। ওই তো সামনের গলিটা দিয়ে হেঁটে একটা বড় ঝিল মতো পড়বে, তার ডান দিকের হলুদ বাড়িটা। এখান থেকেই কতক্ষণ না লাগবে, মিনিট 10, তার বেশি তো হবেই না। উনি অনেকবার বলেছিলেন, একবার প্রায় হাত ধরে টেনে নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন। একটা অজুহাতেই কেটে পড়েছিলাম। হয়তো সেদিন যদি যেতাম, আজ এতটা ইতস্তত বোধ করতাম না। ওনার কাছে তো প্রচুর বইয়ের কালেকশন। যদি কোনো বইয়ের খোঁজে যাই, যেতেই পারি। বন্ধু বন্ধুর বাড়ি বই নিতে যেতে পারে না? ওনার ছেলে বৌমা আছেন, তারা যথেষ্ট ভালো পোস্টে সার্ভিস করে। কিছু মনে করবার কথা তো নয়। উম, ঝিলটা ক্রস করে ডান দিকের হলুদ বাড়িটার দিকে যেতে একটা বড় দরজার গ্রিলের সামনে পড়ল। না, বন্ধ তো নয়। আলতো করে ঠেলতেই ৩-৪ জন ভদ্রলোক বাইরে বেরিয়ে এসে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। কি জিজ্ঞেস করব এইরকম ভাবছি। অপর প্রান্ত থেকে একজনের কাছ থেকে প্রশ্ন এলো, আপনি কি কাউকে খুঁজছেন? শান্ত অথচ নির্লিপ্তভাবে বললাম, হ্যাঁ, বর্ণালী কি আর আমি বন্ধু হই। ওই সামনের বাড়িটার সকালবেলা হাঁটাহাঁটি করতে করতে ওনার সাথে আলাপ। ওনাকে আজ দেখিনি। একবার মনে হলো যদি শরীর টরীর খারাপ হয়ে থাকে, তাই দেখা করতে এসেছি। উনি বেশ বড় করে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আমার দিকে ভীষণ শান্ত ভঙ্গিতে বললেন, উনি? জিজ্ঞেস করলাম, কেন, কিছু হয়েছে নাকি ওনার? ও, আপনি শোনেননি বোধহয়। গতকাল বিকেলে ওনার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। আমরা তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যাই, কিন্তু বেশিক্ষণ। মনে হলো চোখের সামনে থেকে সমস্ত কিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছুই আর দেখতে পাবো না। মাথা ঘুরে যাওয়ার আগে পাশের গ্রিলটা ধরে নিলাম। কিছু সময় পর স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি? আমি ওনার ছোট ভাই হই। আসুন না, ভেতরে আসুন। ওনাদের সাথে ঘরে যেতেই দেখলাম মিসেস বাগচিকে নিচে মেঝেতে একটা সুন্দর ফুলে ঢাকা বিছানায় শুয়ে আছেন। মনে হচ্ছিল রাতের একটা ভীষণ সুন্দর ঘুম ঘুমোচ্ছেন। কোনো তাড়া নেই, কোনো উদ্বেগ নেই, চুপচাপ নির্বিঘ্ন নির্বিকার চিত্তে ঘুমিয়ে রয়েছেন। তবে আজ যেন বড্ড বেশি সেজেছেন। ভুল হলো, ওনাকে সাজানো হয়েছে।
এতদিন যেভাবে ভীষণ সাধারণভাবে আমার সাথে কথা বলতেন, মনে হচ্ছে সত্যিই অপরূপ সাজে আজ সজ্জিত হয়ে কোনো এক বিশেষ অনুষ্ঠানে উনি যাবেন বলে যেন রেডি হচ্ছেন। চারিদিকে রাখা ফুলের রাশিতে ঘরটা একটা অন্যরকম লাগছে। পাশ থেকে একজন বসতে বলেই বসলাম, কিন্তু মনে হচ্ছিল চলে যাই। এইরকম ভাবে ওনাকে দেখব বলে তো আসেনি এখানে। অদ্ভুত শান্তভাবে ওনার শায়িত শরীরটা দেখে ঠিক সেদিনকার কথা মনে হলো। সকালবেলা পার্কে হাঁটছি, ভীষণ জোরে বৃষ্টি নেমেছে। আমার কাছে ছাতা ছিল না। উনি একটা ছাতা খুলে আমাকে ভেতরে সরে আসতে বললেন। প্রথম প্রথম একটু ইতস্তত ভাব মনে হলেও ওনার ধমকানিতে ছাতাতলায় ঢুকে এলাম। ভীষণ কাছাকাছি দুজনে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওনার স্পর্শ, শরীরের উত্তাপ, গন্ধ মন প্রাণ দিয়ে উপভোগ করছিলাম। কি অসাধারণ আবৃত্তি করছিলেন! সেই স্মৃতি আজ আমার কাছে কোন এক বেহালার সুরে হৃদয়কে স্পর্শ করছে। না, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। সত্যি, আমি আর ওখানে থাকতে পারছিলাম না। বাড়ি যাবার পথে আমার পার্কটাকে চোখে পড়ল। আজ আমার নির্জনতাকে, একাকিত্বকে বোধহয় ও ব্যঙ্গ করছে মনে হলো। তবুও অনেকটা পথ পেরিয়ে সামনের দিকে তাকানোর জন্য যখন ভাবছি, মনে হলো জীবনের এই টুকরো টুকরো হাসি কান্নার স্মৃতিগুলোই যেন বারবার ভিড় করে আসবে। চলার পথে সেগুলোকে মন দিয়ে, অনুভূতি দিয়ে বিচার করে এগিয়ে যেতে হবে। আমাদের মতো খুব সাধারণ মানুষের জন্য অবশ্য সেটাই তো ভবিতব্য।